ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا سندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে মহব্বতের সাথে দিল থেকে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার পরহেজগার আল্লাহ প্রিয় কোরআন প্রিয় জুমার নামাজ প্রিয় দূর দূরান্ত থেকে
হেঁটে আসা আগত মুসল্লিবিন্দু সবাইকে আমার অন্তরের স্থল থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া কৃতজ্ঞতা, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে কোরআনের জন্য, মসজিদের জন্য আগে আগে আসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলার দরবারে যাবতীয় কিছুর প্রশংসা, সকলে বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহামানব, মুক্তির দূত, সৈয়দুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, যিনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত, মজলুম মানুষের মুক্তির দিশারি, আহমদ মুহাম্মদ মুস্তাফা। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভূমিকা নিব না, সরাসরি আলোচনায় চলে যাব। কোরআন শরীফের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান। এই 3 নম্বর সূরা থেকে একটি আয়াতে মুকাদ্দাসা তেলাওয়াত করেছি, যেটা হচ্ছে 103 নং আয়াত। এই আয়াত থেকে আজকে আমরা কিছু শিক্ষা নিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলা এবং আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আয়াতটা নাজিল হয়েছিল এমন একটা সময়, যে সময় আল্লাহ নবী, বিশ্বনবী গনিমতের মাল, অর্থাৎ যেটা যুদ্ধের পরে অবশিষ্ট যে মাল বেঁচে যায়, সম্পদ বেঁচে যায়, এইটা আল্লাহ নবী যখন ভাগ করতেছিলেন, মানুষদের মাঝে পরিবেশন করছিলেন, এই সময় এই আয়াতটা নাজিল হয়েছিল। আল্লাহ নবী, বিশ্বনবী যখন মানুষদেরকে ওই গনিমতের মালগুলা দিচ্ছিলেন, আল্লাহ নবী কাউকে একটু বেশি দিলেন, কাউকে একটু কম দিলেন, সবাইকেই সমান দেয়া হচ্ছিল। আল্লাহ নবী কাউকে কাউকে একটু বেশি দিলেন। এইটা নিয়ে কিছু মানুষ তোলপাড় শুরু করে দিল, একটা ঝড় তুলে দিল, আল্লাহ নবী বেইনসাফি করেছে। আল্লাহ নবী, বিশ্বনবী ততক্ষণ কোনো কাজ করতেন না যতক্ষণ পর্যন্ত আকাশ থেকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু না নিয়ে আসতেন। নিশ্চয়ই আল্লাহ নবীর উপর নিশ্চয়ই আরশের মালিক কোনো একটা কিছু দিয়েছিল, যার কারণে তিনি কাউকে কাউকে একটু বেশি দিলেন। যাদের সংসার একদম চলে না তাদেরকে একটু বেশি দিলেন। এটা আল্লাহ নবী আল্লাহ তাআলার আদেশে করলেন। কিন্তু কিছু মানুষ সমালোচনার ঝড় তুলে দিল যে আল্লাহ নবী বেইনসাফি করেছে। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাক তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলতেছি, তোমাদেরকে ইসলামের রশিটাকে আঁকড়ে ধরার জন্য বলা হচ্ছে। তোমরা ইসলামের রশিটাকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। আর তোমরা কি ভুলে গেছো সেই নিয়ামতের কথা? আল্লাহ তাআলা তোমাদের যে সুবিধা দিয়েছিল, তোমরা এক সময় মারামারি বিচ্ছেদের মধ্যে ছিলে, ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। আল্লাহ তাআলা তোমাদেরকে সেইখান থেকে বের করে এনেছিল। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার। আর তোমরা প্রজ্বলিত আগুনের সীমারেখার কাছে ছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে হেফাজত করেছে। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আর আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের মাঝে এইভাবে আয়াত অবতীর্ণ করি যে আয়াতের মধ্য দিয়ে তোমরা শিক্ষা নিয়ে সঠিক পথটা খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াত কেন দিচ্ছেন? তোমরা সঠিক পথ কোনটা সেইটা যাতে তোমরা খুঁজে পেয়ে সেইটা অনুযায়ী আমল করতে পারো। অর্থাৎ কোরআন একটা নির্দেশনা। কোরআনটা কি? নির্দেশনা। আল্লাহ তাআলার কাছে কিছু ভালো কাজ আছে, আবার কিছু খারাপ কাজও আছে। যেমন আমাদের কাছে হয়তো দু একটা কাজ ভালো লাগে, আবার দু একটা কাজ খারাপ লাগে, লাগে না? তো প্রত্যেকেরই পছন্দ অপছন্দর কিছু কাজ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার কাছে 3টা কাজ পছন্দ। কয়টা কাজ? 3টা। 1 নাম্বার কাজ হচ্ছে, কেউ কখনো শিরিক করবা না। শিরিক করা যাবে না। শিরিককারীকে আল্লাহ পছন্দ করে না।
অর্থাৎ শিরিক করা যাবে না, এটা আল্লাহ তাআলার একটা পছন্দনীয় কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে তোমরা হচ্ছে ন্যায় বিচার করবা। কি করবা? ন্যায় বিচার করবা। আর 3 নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার রশিকে তোমরা একত্রিতভাবে ধরে রাখবা। রশিটাকে ওই যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, জামিআ মানে হচ্ছে একত্রিত হওয়া, একত্র হয়ে ধরে রাখা। অর্থাৎ কয়টা কাজ পছন্দনীয়? 3টা কাজ। 1 নাম্বার হচ্ছে শিরিক করা যাবে না, 2 নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ বা ন্যায় বিচার করতে হবে, আর 3 নাম্বার কাজ হচ্ছে আল্লাহ তাআলার ইসলামের রশিটাকে একত্র করে ধরে রাখতে হবে। শিরিক কেমন জিনিস? শিরিক হচ্ছে যে জিনিসের কোনো ক্ষমতা নাই তাকে ক্ষমতাশীল বানানো, এটা এক ধরনের শিরিক। এটা এক ধরনের শিরিক। যেমন মূর্তিদেরকে তাদের খোদা মানা, খোদা দাবি করা, এটা এক ধরনের শিরিক। পাথরকে নিজের স্রষ্টা হিসেবে যদি আমরা মানি, সেটাই হবে একমাত্র শিরিক। এক কথায় যে আল্লাহ তাআলাকে বাদ দিয়ে সেই স্থানে কাউকে বসানোটাই শিরিক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক চরম জুলুম। আল্লাহ তাআলা বলেন যে হে নবী আপনি জানিয়ে দিন, শিরিক যারা করে তারা জঘন্যতম কাজ করে, আর তাদের গুনাহটা এমন তারা যেন আল্লাহ তাআলার সাথে জিহাদ করে। কি করে? এই জন্য শিরিক করা যাবে না। মূর্তির প্রতি আমাদের কোনো সাপোর্ট থাকবে না। বিগত কিছুদিন আগে মূর্তি নিয়ে অনেক কিছু হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। এই মূর্তির জন্য কতজন কত কিছু করছে আল্লাহ জানে। একটা গল্প মনে পড়ে গেল, কুষ্টিয়াতে যে মূর্তিটা স্থাপন করা হয়েছে, আগে ছিল যত সম্ভব শাপলা চত্বর, ওইখানে যে মূর্তি করা হয়েছে ওইটা পাহারা দেওয়ার জন্য 2 জন পুলিশ নামক প্রহরী দিয়েছিল। তো 2 জন একটু চা খেতে গেছে হয়তো, তো একটা পাগল উপরে উঠছে। কোথায় উঠছে? মূর্তির উপর উঠছে। পাগল বুঝেন তো? পাগল এমন একটা জিনিস যার কোনো সেন্স হিউম্যানিটি থাকে না। যেমন দীর্ঘদিন আগে হচ্ছে প্রেসিডেন্ট আইয়ুব খান যখন তিনি পাকিস্তানের যখন প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় বাংলাদেশ ভাগ হয় নাই। ওই সময় তিনি মেন্টাল দেখার জন্য আসলেন পাবনাতে। এরপরে যখন আসলেন, আসার পরে একটা ছেলে হঠাৎ করে তাকে প্রশ্ন করলো যে হু আর ইউ, তুমি কে? বলে আই এম প্রেসিডেন্ট মিস্টার আইয়ুব খান ফ্রম পাকিস্তান। তো বলতেছে শোনো, এক সময় এই পৃথিবীর সমস্ত কিছুর প্রেসিডেন্ট আমি ছিলাম, 7 দিন এখানে থাকো তুমিও ভালো হয়ে যাওয়া না, 7 দিন এখানে থাকো তুমিও ভালো হয়ে যাবে না। পাগল কি বলবে, কোথায় বলবে, এটা সে বুঝো না। আইয়ুব খান চিন্তা করলো আমার মনে হয় পাগল ভাবছে, ইজ্জত নিয়ে এখান থেকে তাড়াতাড়ি সর। কথা বুঝতে পারছে তো? ওই যে 2টা পাগল একটা উঠছে, উঠে ওই মূর্তির উপর থাবড়াচ্ছে। তো যখন এটা মিডিয়াতে প্রচার হয়ে গেল, 2টা পুলিশের যত সম্ভব চাকরিটাই চলে গেল। তো এই যে মূর্তি, এই মূর্তি নিয়ে অনেক কিছু হয়েছে, সুতরাং এই মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আর ন্যায় বিচার তো মাশাআল্লাহ উঠে গেছে, এখন বিচার চলে একতরফা, ঠিক কিনা? এখন একদিকে সাক্ষী হইলেই বিচার হয়ে যায়। বিচার হয় এখন টাকায়, ঠিক কিনা? বিচার হয় দলে, ঠিক কিনা? বিচার হয় মানুষের গোত্র দেখে, কথা বলেন ঠিক কিনা? যার বংশ হাই লেভেলের তার বিচার হয়, অর্থাৎ যার বংশ হাই লেভেলের সে মাপ পেয়ে যায়, যার টাকা আছে সে মাপ পেয়ে যায়, যার দল ক্ষমতায় আছে সেও মাপ পেয়ে যায়। ন্যায় বিচারটা বর্তমানে নাই। মূর্তি নিয়ে অনেকেই বলেছিল যে কাবা ঘর এক ধরনের ভাস্কর্য, সকলে বলি নাউজুবিল্লাহ। মূর্তি, কাবা ঘর কখনো মূর্তি না, কাবা ঘর কোনো স্ট্যাচু না, ভাস্কর্য না। যদি ভাস্কর্য বানানো জায়েজ হতো, প্রত্যেকটা এমনও ইসলাম প্রেমী আছে, প্রত্যেকটা এমনও আল্লাহর নবী প্রেমী আছে, তারা নিজের কলিজাটা কেটে সুন্দর করে একটা আল্লাহর নবী বিশ্বনবীর চেহারা বানিয়ে রাখতো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। এক কথায় আমরা শিরিক মুক্ত, ভেজাল মুক্ত ইবাদত করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই কাবা ঘরটা কি সুন্দরভাবে রেনোভেশন করা হয়েছিল। যেটা বলতেছিলাম, এই আয়াতটা নাজিল হয়েছিল এই সময় আউস আর খাজরাজ গোত্রের 200 বছরের গ্যাঞ্জাম ছিল। কত বছর? 200 বছরের গ্যাঞ্জাম। এই গ্যাঞ্জাম আল্লাহর নবী বিশ্বনবী নিজে মিটায় দিয়েছিলেন। সকলে বলি সুবহানাল্লাহ। তারা যখন মৃত্যুবরণ করতো, তাদের সন্তানদেরকে বলতো, আমার সন্তানেরা এমন একটা সময় আসবে, তোমরা বড় হবা, তোমাদের উপর দায়িত্ব আসবে, তখন আমাকে যে একটা বাড়ি দিয়েছিল তাদেরকে কুত্তা কোপানো কোপাবা, এরকম ওসিয়ত করে যেত। আমাকে পিটাইছে তাকে পিটাবা। প্রত্যেকটা গোত্রের পরে গোত্রে এইরকম তাদেরকে ওসিয়ত করে যেত। আল্লাহর নবী বিশ্বনবী তাদেরকে বুঝায় এইটা সমাধান করেছিলেন।
কাবা ঘরটা 3 ভাবে রেনোভেশন হয়েছিল। প্রথমবার হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, প্লাবনের কারণে ওই কাবা ঘরটাকে উপরে নিয়ে যাওয়া হয়। এরপরে কাবা ঘর তৈরির দায়িত্ব আসলো ইব্রাহিম খলিলুল্লাহ। কার আসলো? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দায়িত্ব আসলো। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক রকম পরীক্ষা নিলেন। পরীক্ষা নেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে গোল্ডেন A+ পেলেন। আল্লাহ তাআলার তাকওয়াটা তিনি অর্জন করলেন। আল্লাহ তাআলা তার উপর খুশি হয়ে গেলেন এবং বললেন, ও ইব্রাহিম, তোমাকে একটা কাজ দেয়া হবে। তোমার সন্তান ইসমাইলকে নিয়ে তুমি একটা সুন্দর ঘর তৈরি করবা, সুন্দর একটা কাবা ঘর তৈরি করবা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন রাজমিস্ত্রি, আর তার সন্তান হলেন যুগাল। এরপরে ঘরটা তৈরি করতে লাগলেন। কাবা ঘরের এক একটা ইট দিয়ে পাথর দিয়ে সুন্দর করে গাঁথতে শুরু করলেন। এরপরে যখন গাঁথনি শুরু হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলো, একটু উপরে আমার উঠতে হবে। তখন আমি কিভাবে উঠব? ওই সময়ের কোনো লিফট ছিল না, কোনো সিঁড়ি ছিল না। আল্লাহ তাআলা জিবরাইলকে বলল, ও জিবরাইল, দ্রুততার সঙ্গে যাও, জান্নাত থেকে একটা পাথর নিয়ে যাও। ওই পাথরটাকে আমি আল্লাহ তাআলা কুদরতিভাবে হুকুম করে দিলাম। ওই পাথরের উপর যখন ইব্রাহিম উঠবে, যখন যত দূর যাওয়া লাগবে, শুধু পাথরকে বলবে, পাথর লিফটের মতন উঁচু নিচু হতে থাকবে। সুবহানাল্লাহ। কাবা ঘর গাঁথতে শুরু করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি রাজমিস্ত্রি, আর জোগালকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাপ বেটা এবার ঘর তৈরি করতেছে। ঘর তৈরি করা শেষ হয়ে গেল। এরপরে আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, আজান দাও। কি দাও? আজান দাও। আজান দেওয়া হলো। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন তওয়াফ করলেন। এরপরে অবশিষ্ট কিছু ধুলাবালি ছিল, যেমন বিল্ডিং গাঁথার পর একটু ধুলাবালি পড়ে থাকে না, এইটা কি করবে? আল্লাহ তাআলা ওই সময় বাতাস দিয়ে, প্রবল বাতাস দিয়ে ওই ধুলাটা ছড়ায় দিলেন পুরো পৃথিবীর মধ্যে। এই জন্য একটা রেওয়াতে পড়ছিলাম যে এই ধুলাবালি যত জায়গাতে গিয়ে একটু বালিকণাও পড়েছে, ওই জায়গাতে কিয়ামতের আগ পর্যন্ত একটা হলেও মসজিদ হবে। আপনারা কখনো অনুমান করেছেন এখানে একটা মসজিদ হবে? করেছিলেন? করেছিলেন না। মসজিদ করেছেন, কিন্তু মসজিদটা সুসজ্জিত করতে পারেন নাই। এখন বলতে পারেন, হুজুর সুসজ্জিত করলাম না কিভাবে? ভিতরে এতগুলা ফ্যান, এতগুলা লাইট। কিন্তু দুর্ভাগ্য, মসজিদের সুসজ্জিত লাইট আর ফ্যান দিয়ে নয় ভাই। মুসলমান, একটু জাগো। মসজিদের সুসজ্জিত মুসল্লি দিয়ে। ফজরের নামাজে এক কাতার হয়, অথচ জুমার নামাজে পুরা কাতার ফ্লাপ হয়ে যায়। এটা তো ইসলামের নীতিমালা নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর কাতারগুলা লক্ষ্য করতেন। ফজরের নামাজে যত পরিমাণ লোক আসতো, জুমার নামাজেও অত পরিমাণ লোক আসতো। কিন্তু আজকে বর্তমান আমরা শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে ল্যাপের তলে এমনভাবে পড়ছি, ল্যাপটা এতই ভার যে ল্যাপটা উঁচা করতে করতে আমাদের 7টা 8টা বেজে যায়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত ধারণা বাদ দিতে হবে। মনে রাখবেন, মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যু সবচাইতে বড় সারপ্রাইজ। কখন কিভাবে কার হবে কেউ বলতে পারে না। কেউ জানে না যে কোন সময় আপনার মৃত্যু হয়ে যাবে। এরপরে তৃতীয় ধাপে যখন কাবা ঘরটা তৈরি করা হলো, এক কথায় রেনোভেশন করা হলো, একটু মডিফাই করার জন্য, কাবা ঘরটাকে আরেকটু সুসজ্জিত করার জন্য, এরপরে কুরাইশ গোত্রের লোকদেরকে বলা হলো। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট মানুষ, দেখবেন কোনো কাজের ক্ষেত্রে ছোট্ট বাচ্চাদেরকে ডাকলে তারা কিন্তু আসে। তো যখন কুরাইশ বংশের বাচ্চারা আসলো, আসার পরে তারা কেউ কারোর লুঙ্গি খুলে হোক, যেটা খুলে হোক, ওইটার মধ্যে এক গাদি পাথর দিয়ে এরপরে 2-4 জন ধরে ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। এরকম নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী ছোট্ট মানুষ, নিজেও একটু 2-3টা করে পাথর হাতের মধ্যে করে নিয়ে যাচ্ছে। আল্লাহ নবী, বিশ্ব নবী ছোট্ট মানুষ। ওই সময়ের কুরাইশ বংশের ছোট্ট ছোট্ট বাচ্চারা বলল, ও আবুল কাসেম মুহাম্মদ, তুমি কেন পাথরগুলা টানতেছো না লুঙ্গির উপর করে? তোমার পোশাকটা খুলে ফেলো, তুমি ছোট্ট মানুষ, সমস্যা নাই। এরপরে যখন তাকে বারবার রিকোয়েস্ট করলো, আবুল কাসেম মুহাম্মদ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি ধরে যখন বাচ্চারা একটা টান দিল, আল্লাহর নবী, বিশ্ব নবী বেহুশ হয়ে যেন জমিনের উপর পড়ে গেল। আল্লাহু আকবার। তিনি কোনো সময় সতর ছাড়া হতেন না, সতর ছাড়া হতেন না। ওই সময় কাবা ঘরটাকে আবার রেনোভেশন করা হলো। এরপরে কিছুদিন পরে ওই যে হাজরে আসওয়াদ পাথর, এটা কোথায় রাখবে, কিভাবে রাখবে, কার দিয়ে রাখবে? ওই সময় তো গোত্রের অভাব ছিল না, শুধু গ্যাঞ্জাম আর মারামারি।
কারণ ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ ছিল। তো ওই যুগে মানুষ সবাই চিন্তা করলো আগামীকাল সকালবেলায় সবচেয়ে প্রথম যে এই গেট দিয়ে কাবাঘর দিকে ঢুকবে তার দিয়ে আমরা এই পাথরটা রাখাবো। সবাই সকালবেলা জমায়েত হলো, পাথর কাকে দিয়ে রাখাবে এইটা চিন্তা করে যখন জমায়েত হলো, জমায়েত হওয়ার পরে দেখলো ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট মানুষ ভিট ভিট করে যেন ভিতরের দিকে চলে আসলো। সবাই বলল এই মানুষটা ছোট্ট হতে পারে কিন্তু আগে আগে প্রবেশ করেছে, এই ব্যক্তিকে দিয়েই আমরা হাজরে আসওয়াদ পাথর রাখাবো। তিনি কেমন ইনসাফ করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্টবেলা থেকেই কেমন মানবতার উদার ছিলেন, কেমন ইনসাফ তিনি করতেন। তিনি একটা চাদর নিলেন, চাদরের উপর পাথরটা রাখলেন, এরপরে বলল সবাই মিলে এই চাদরটা ধরো। ধরার পরে সবাই মিলে ওই পাথরটাকে নিয়ে গিয়ে ওই হাজরে আসওয়াদ পাথরটা কাবা ঘরের সামনে রেখে দিলেন। সুবহানাল্লাহ। দেখছেন তার মানবতা কেমন, তার মানবতাটা কেমন, চিন্তা করেছেন? ছোট্টবেলা থেকেই ইনসাফের শিক্ষা দিয়েছেন। কিন্তু আজকে দুর্ভাগ্য আমাদের, সেই নবীকে আমরা চিনি না, সেই নবীকে চিনি না যার শেষ শব্দ ছিল ইয়া হাবলি উম্মাতি। সবসময় উম্মতের জন্য তিনি চিন্তা করেছেন। আর তিনটা কাজ অপছন্দ, সেটা হচ্ছে বেশি কথা বলা, কি করা, বেশি কথা বলা, আর হচ্ছে অধিক অপচয় করা। আপনার সম্পদ আল্লাহ তাআলা দিয়েছে, অধিক অপচয় আপনি করতেছেন, এটা করা আল্লাহ তাআলার কাছে অপছন্দ। আর বেশি বেশি প্রশ্ন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। একজন সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রত্যেক বছর ফরজ, ইয়া রাসূলুল্লাহ হজ কি প্রত্যেক বছর ফরজ, বারবার প্রশ্ন করতেছে। আল্লাহর নবী একটু ইতস্তত বোধ করলেন, বললেন ও আমার সাহাবী, মনে রাখবা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় বনি ইসরাইল গোত্রের তারা খুব তেরা ছিল, তারা যত প্রশ্ন করেছে তাদের শরীয়ত তত কঠিন হয়েছে, সুতরাং তোমরা প্রশ্ন একটু কম করবা। আমি নবী যেন তেন নবী না, আমি বিশ্ব নবী, আমি নবীদেরও নবী, এই জন্য আমি যদি কোনো কিছু বলি সেটা আল্লাহ তাআলা ওয়াজিব করে দেয়। সুতরাং হজ একবারই ফরজ, বাকিগুলা নফল। আমি যদি বিশ্বনবী যদি বলি প্রত্যেক বছরই হজ করতে হবে, তাহলে যাদের সামর্থ্য নাই তাদেরকেও চেষ্টা করে হলেও প্রত্যেক বছরই হজ করা লাগবে। তবে যাদের সামর্থ্য আছে, এখন বলতে পারেন হুজুর সামর্থ্য আছে অনেকেই তো যায় না। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কঠোর হাদিস বুখারীর বর্ণনায় আসছে, আল্লাহ নবী বলেন যার সামর্থ্য আছে কিন্তু হজ করলো না, আল্লাহ নবী বলেন সে কিভাবে মারা গেল, সে বেঈমান হয়ে মারা গেল, না মুশরিক হয়ে মারা গেল, না কাফের হয়ে মারা গেল, আমি নবী বিশ্বনবী নিজেও তা বলতে পারি না। এজন্য যার সামর্থ্য আছে তার হজ অন্তত করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখন যেটা বলতেছিলাম, বেশি বেশি প্রশ্ন করে মানুষ এখন খুতবা নিয়ন্ত্রণ করতে চায়, কথা বলেন ঠিক কিনা? মসজিদের মুসল্লিদের এখন টার্গেট ইমামদের খুতবা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়। মনে রাখবেন দুইটা জায়গাতে রাজনীতি চলে না। কয় জায়গা? দুই জায়গা। এক হচ্ছে মসজিদ, এটা কারোর বাবার সমতুল্য জায়গা না। দুই নাম্বার হচ্ছে কবর। ওই কবরে আপনার নেতাকে চিনবে না, কবরে আপনার দল চিনবে না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন কবরের মধ্যে রাখা হচ্ছিল, কবর কি জবাব দিয়েছিল জানেন? আমি কবর কার মেয়ে, কে কে জান্নাতের নারী, কে জান্নাতের মহিলাদের সর্দারিনী, কাউকে আমি চিনি না। আমি কবর শুধু ঈমান আর আমল চিনি। আমার যদি ঈমান আর আমল যদি আমার মধ্যে ভালোভাবে প্রবেশ করা যায়, তাহলে তার সঙ্গে আমি ভালো আচরণ করব। নইলে আমি কবর দুই পাশের মাটি এমনভাবে চাপ দিব যে চিৎকার করবে, তার এক পাজরের হাড় ভেঙে আর এক পাজরের মধ্যে ঢুকে যাবে। সে যে কতটা কষ্ট বোধ করবে সে নিজেও তা বলতে পারে না। এই জন্য দুইটা জায়গাতে রাজনীতি চলে না। খুতবা নিয়ন্ত্রণ আপনি কিভাবে করবেন? খুতবা নিয়ন্ত্রণ করে কোনো লাভ নাই। একটা মুখ বন্ধ করবেন, হাজারটা মুখ দিয়ে কোরআনের বাণী বের হবে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন ইতিহাস দিয়ে গেছে। ফেরাউনের দিকে লক্ষ্য করে দেখো, ইন্দুরের মতন চুবায়ে চুবায়ে তাকে মারা হয়েছে। এত বড় প্রতাপশালী ছিল, তারপরেও তার কোনো কনসিডার করা হয় নাই। নমরুদের দিকে তাকাও, সামান্য একটা অসুস্থ মশা দিয়ে আল্লাহ তাআলা ওই মশা দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে জুতার বাড়ি দিতে দিতে। আবু জেহেলের দিকে তাকাও, এত বড় প্রভাবশালী ছিল, তার বাড়িটা এখন পায়খানা হয়ে গেছে। এক হাজি বলে গিয়েছিল যে পায়খানা তো আসতেছে না, কুদে কুদে পায়খানা করছে যাতে সোয়াব একটু হয় আর আবু জাহেলের একটু কষ্ট হয়। তাহলে বোঝো, ইতিহাস সব থেকে বড় ইতিহাস হচ্ছে কোরআন। কিন্তু এই কোরআন আমরা পড়ি না। ওজিফার কিতাব এত পরিমাণ মূল্যায়ন করি, ফাজাইল আমল এত পরিমাণ গুরুত্ব দিই, কিন্তু এই কোরআন বিনা টাকায় পড়তে হয়, এই কোরআনটা আমরা পড়ি না।
অথচ খোঁজ নিয়ে দেখেন প্রত্যেকের বাড়ি 10 টাকার একটা করে পত্রিকা ঢুকে না? মিথ্যা সত্য সমস্ত খবর টাকা দিয়ে কিনে কিনে পড়ে। অথচ গোটা পৃথিবীর ইতিহাস আল্লাহ তাআলা কোরআন নামক কিতাবের মধ্যে দিয়েছে, বিনা টাকায় পড়তে হয়। এটা আমরা পড়তে চাই না। যেটা বলতেছিলাম, আল্লাহর নবীর মানবতা কেমন। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, অল্প কয়টা কথা বলে শেষ করবো ইনশাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, মানবতার মহান শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে কেমন ভাবে প্রচার করেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী যখন তায়েফে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য, তিনি চিন্তা করলেন তায়েফে গিয়ে যদি আমি বিশ্ব নবী দাওয়াত দেই, মানুষ হয়তো আমার নবুয়ত গ্রহণ করবে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন দাওয়াত দিতে গেল, আল্লাহর নবী বিশ্ব নবীকে ছোট্ট ছোট্ট বাচ্চা লেলিয়ে দিল আল্লাহর নবীর দিকে। আল্লাহর নবী বিশ্ব নবী, রহমতের নবী, সুন্দর চেহারার উপর ওই সমস্ত বাচ্চারা পাথর মারতে শুরু করলো। আল্লাহর নবী বিশ্ব নবীর যেন শরীর ফেটে রক্ত পড়তে লাগলো। আল্লাহর নবী বিশ্ব নবীর শরীর মোবারক থেকে রক্ত পড়তেছে, তার পায়ের জুতা মোবারক আটকে গিয়েছে। আল্লাহর নবী বিশ্ব নবী যেন বেহুশ হয়ে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী বিশ্ব নবী যখন পড়ে যাচ্ছে, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠালেন। আল্লাহর নবী বিশ্ব নবীকে 1 গিলাস আঙ্গুরের জুস দেয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এটা একটু পান করেন, আপনার স্বস্তি লাগবে। ফেরেশতারা কান্না জুড়ে দিল, ও আল্লাহ, রহমতের ফেরেশতার উপর আঘাত আসতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবী, আপনি শুধু একবার হুকুম দেন, এই যে উহুদ পাহাড় দেখা যায়, এই উহুদ পাহাড় আমি জিবরাইল 1 হাত দিয়ে উঁচা করে এই সমস্ত জাতিদেরকে ধ্বংস করে দেব। আল্লাহর নবী বিশ্ব নবীর মুখটা মলিন হয়ে গেল। বলল, জিবরাইল ভাই, তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও, আমি আগামীকাল দ্বীনের দাওয়াত কার কাছে পৌঁছাবো। সুতরাং তুমি এদেরকে কিচ্ছু করবা না। আজকে তারা আমাকে পাথর মারতেছে, কালকে হয়তো আমার ইসলামের দাওয়াত গ্রহণ করে কালেমার ছায়া তলে তারা একদিন চলে আসবে। সুবহানাল্লাহ। কেমন ছিলেন তিনি, কেমন উদার ছিলেন। লিডার্স অফ দ্য ওয়ার্ল্ড, যিনি মানবতা শিখিয়ে গেছে, এমন একজন নেতা দেখান যিনি নিজের চিন্তা বাদ দিয়ে সব সময় তার কর্মীদের নিয়ে ভাবে। এমন একটা নেতা দেখান, দেখাইতে পারবেন? পারবেন না। এই জন্য বিশ্বনবীর যেই পথে হেঁটেছেন, যেই পথে চলেছেন, সেই পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ নবী মুরব্বীদের সঙ্গে ভালো আচরণ করতে বলেছে, ছোট্ট বাচ্চাদের দেখলে স্নেহ করতে বলেছে, বড়দের দেখলে সম্মান করতে বলেছে। একজন ইহুদিও যদি হয়, তার সঙ্গে ভালো আচরণ করতে বলেছে। একজন পানিতে পড়ে গেছে, এ ভাই, তুমি কি মুসলিম না হিন্দু, এটা বিচার করার দরকার নাই। আগে তাকে পানি থেকে তুলেন, এরপরে বিচার করেন। আগে তাকে পানি থেকে তুলেন, এরপরে বলেন, ভাই আপনি হিন্দু না মুশরিক, না আপনি মুসলমান। আল্লাহ নবী শিক্ষা দিলেন, একজন মুশরিকও যদি হয়, তার বিপদে আপদে সব সময় তাকে সাহায্য করবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পথ দিয়ে হেঁটে আসতেছে। আল্লাহ নবী বিশ্ব নবীর পিছে নামাজ আদায় করবে, মসজিদে নববীতে আল্লাহ নবীর জামাতে নামাজ আদায় করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো চিকুন একটা রাস্তা, ছোট্ট একটা রাস্তা দিয়ে একজন মুরব্বী হেঁটে আসতেছে। মুরব্বীটা ছিল মুশরিক। আল্লাহ নবী বিশ্ব নবী বলেছে সকলের সঙ্গে ভালো আচরণ করার জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলো আমি যেইভাবে দ্রুত গতিতে চলে যাচ্ছি, এই মুরব্বীটা হয়তো একাকিত্ব হয়ে যাবে। এই মুরব্বীর যদি পথের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয়, দেখার মতন কেউ থাকবে না। তিনি চিন্তা করলেন, এই মুরব্বীকে একটু আগায় দিই। মুরব্বীর হাতটা ধরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মধ্যে একটু কষ্ট হচ্ছে যে আজকে হয়তো বিশ্ব নবীর পিছনে নামাজ আদায় করতে পারবো না। এই দিকে আল্লাহর নবী বিশ্ব নবী বলেছে মুরব্বীদেরকে সাহায্য করতে। এই দুইটা চিন্তা নিয়ে তিনি মুরব্বীকে নিয়ে যাচ্ছে। এরপরে যখন মুরব্বীকে নিয়ে গেলেন, নিয়ে যখন তার গন্তব্যে পৌঁছায় দিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে ঢুকলেন। ঢোকার পরে আল্লাহর নবী বিশ্ব নবীর জামাতে তিনি শরীক হয়ে গেলেন, নামাজরত অবস্থায় শরীক হলেন। নামাজ পড়ার পর আল্লাহর নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে, ও আলী, তুমি কি এসেছো? আলী বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো এসেছি, আমি নামাজ জামাতের সঙ্গে পড়েছি। আল্লাহর নবী বিশ্ব নবী বলল, আলী, তুমি কি এমন আমলের মধ্যে ছিলা যে আমলটা আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে যে
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কিরাতটা একটু লম্বা করে দেন। একজন আল্লাহর মহাব্বতী বান্দা, তিনি আপনার জামাতে শরীক হওয়ার জন্য খুব প্রচেষ্টা চালাচ্ছে। আপনি কিরাতটাকে একটু লম্বা করে দেন, যাতে করে ওই ব্যক্তিটা নামাজে দাঁড়ায়। আল্লাহর নবী এরপরে কিরাতটা লম্বা করলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন এটা আর কেউ নাই, এটা হচ্ছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। দেখছেন কেমন মানবতা? প্রত্যেকটা পদক্ষেপে তিনি মানুষদেরকে মানবতার শিক্ষা তিনি দিয়েছে। এই জন্য যেটা বলতেছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের যে রশি দিয়েছে, সেই রশিটা আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। কি করতে হবে? আমরা যদি একটা জিনিস মনে রাখবেন, একটা লাঠি যদি আমরা হাত দিয়ে ভাঙতে যাই, তাহলে কিন্তু ঠাস করে ভেঙে ফেলতে পারবো। 4টা লাঠি যদি একসাথে করে ভাঙতে যায়, ওটা কি ভাঙতে পারবো? ভাঙতে কিন্তু পারবো না। তো এইখান থেকে এটাই বোঝা যায়, ইসলামটাকে যদি সবাই মিলে একত্রিতভাবে ইসলামের রশিটাকে যদি আঁকড়ে ধরা যায়, ওটাকে কেউ ছিটকাইতে পারবে না। ইসলামের বিজয় একদিন হবে ইনশাআল্লাহ। সকলে বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারক তাআলা উক্ত আয়াত থেকে আমাদেরকে শিক্ষা লাভ করে আমাদেরকে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়ে নেন।